ढल मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पढ़ गया चोर बा कमाल हो गया। ढल की मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। सुभान अल्लाह। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। जब नजर रसूल की पड़ी मोদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি পৌঁছালেন। ইহুদি জায়গা রেখেছে আব্বাজি আমার নবী পাক গেলেন, সেখানে বসলেন। এমন সময়তে বাপ যে বেটাকে বলতেছেন, বাবা রে, যার প্রেমে তুই পাগল চোখ একবার খুলে দেখ, তিনি আমাদের বাড়িতে চলে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা দেহে যেন জীবন ফিরে পেয়েছে। চোখ পেয়ে দেখেন আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে। যে চেহারা দেখে আজ বেতাব, ছেলেটি চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হালাত এমন হয়ে গেছে। আমার নবী পাক বলেন, এক কাজ করো, জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক কলেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ডাক দিয়ে বলেন, বলে এখন কেমন তোমার মেহসুস হয়? হুজুর মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবী পাক বলেন, কি তাহলে কি মনে হচ্ছে? হুজুর হয় আমি বাঁচবো না। আমার নবীকে বলেন, হুজুর আমার উপায় কি? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার গ্যারান্টি আমি নবী নিলাম, তোমার কবরের গ্যারান্টি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি নিলাম, আর জাহান্নাম থেকে বার করে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি নবী দিচ্ছেন ওই ছোট্ট বাচ্চাকে। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত গ্যারান্টি আমার নবী পাক নিলেন। নবী এইভাবে আপনার কেনা নিয়ে চলে আসতেছেন। এমন সময়তে বাবাজি আমার মালাকাল মাউত দাঁড়িয়ে আছে। এমন সময়তে মালাকাল মাউত তার রূহটা নিয়ে চলে গেল। পিতা দেখতেছে কি উপায়, বাচ্চাটার এখন আমার উপায় কি, আমি আর দেখে কি করব? কলেমাই যখন পড়েছে, নবী পাককে বলেন, এই বাচ্চা এখন আমার নয়, আমি ইহুদি, সে হলো মুসলমান, বাচ্চাকে আপনি নিয়ে যান। আমার আপনার নবী পাক বলে, আয় সাহাবী রাসূল, আমার ছোট্ট আশিকের দেহ একটু ঝুমঝুম করে তাকে নিয়ে যেতে হবে, ঝুমতে ঝুমতে নিয়ে যেতে হবে। মদিনাতুল মুনাওয়ারার গলিতে গলিতে তার দেহ মোবারকানি আপনার ঘোরানো হয় আর দেখানো হয়, এই মদিনাবাসী তাকায়া দেখো, এটা হলো ছোট্ট আশিক, আমার নবী পাকের প্রেমের পাগল, এর দিকে সবাই দেখো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার দেহটাকে ঘোরানোর পর লাশ পচে, দেহ পচে। কথা বুঝবেন? আল্লাহর হাবিবের ইশক যেগুলো দুনিয়া থেকে বিদায় নেয়, এগুলো লাশ হয় না, এ জিন্দাই থাকে।
বাপজি আমার এর অনেক কথা বলতে গেলে, তো যাই হোক, বিষয় হলো এতটুকুই, ওই রুহুবিহীন দেহকে ঘোরানো হচ্ছে। কিন্তু আমাদের চলতি ভাষায় দেহে যখন রুহু না থাকে তখন এর নাম লাশ। বলছে মরার আগে মরো, যারা মরার আগে মরে তাদের লাভ, আর যারা মরার আগে না মরতে পারে তারা শেষ। যারা মরার আগে মরেছে, মরার আগে মরণ বলতে দুনিয়ার সরজমিনে জীবিত থাকাকালীন মরে যাওয়া, এটি আলাদা জিনিস। পৃথিবীর সরজমিনে সেগুলো খেয়াল করতে হবে। আমরা যদি মরার আগে মরি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যারা মরে তারা পচে, আর যারা মরো অমর তারা পচে না। তাহলে মরার আগে মরে যেতে হবে, তাহলে লাভ। কোন ছেলে যদি আলেমের দিন হয়, তার আব্বা এবং মাতাকে মানে আব্বা এবং মাকে নূরের টুপি পরিয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কোন ছেলে যদি হাফিজ হয় তারও বাপ মা জান্নাতি হবে। তবে যদি কোরআন ভুলে যায় তাহলে বোবা করে তোলে। কোরআন মুখস্থ করা অত সহজ নয়, এ আল্লাহর দয়া ছাড়া হয় না। তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে শিক্ষা করা ফরজ। হারাম হালাল নিজের প্রয়োজনীয় বিষয়গুলো জানা, তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে তেলাওয়াত করা, শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া এগুলো ফরজ না, এগুলো ভালো। তোমার যাহা প্রয়োজন হারাম হালালকে তুমি বুঝো। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা। এখন এক লোকের তিন ছেলে, কয় ছেলে বললাম? তিনটে। তাহলে এক কাজ কর, বড় ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, তাহলে ইঞ্জিনিয়ার বানাবা? তো হ্যাঁ। মেজরটাকে ডাক্তারি পড়তে দেবে, এমবিবিএস ডাক্তার হবে, কত লাভ হবে। আর ছোটটা তো মা বলছে এক কাজ করেন, মাদ্রাসায় দাও। তো যে মাদ্রাসায় দিলে কি হবে? মাদ্রাসায় বেতন কত? মসজিদে যদি থাকে কত? 8-10 হাজার বেতন। আর যদি ডাক্তার হয় একটা সিজার করলেই কমপক্ষে 10, নাকি বলে? একটা করলে আর পেটে গেলেই এখন কি কাট, না কাটলে হবে না। এখন তো নিয়ম হয়ে গেছে, বাড়িতে হলে তার জন্ম সার্টিফিকেট হচ্ছে, ঠিক না বাবা? জি। মানে নিয়ম করেছে সরকার এমন, যে নিয়মে সবকে কলা গাছ বানাবে, কেটি কুটে শেষ। আব্বাজি আমার, যাই হোক, এখন বিষয় হলো এটা, ছোট ছেলে মাদ্রাসায় দিবে মায়ের কথায়, তাহলে ওই ফকিরি পড়াকে পড়তে দেয়। ও না আছে টাকা, না আছে কিছু। কিন্তু আপনি দেখুন, আপনাদের চাঁদোয়া দামাই পরে যেসব মাস্টার আছে দেখবেন তাদের কোটো ভাগ করা আছে, এটা বাজারে, এটা অফিসে, এটা অমুক জায়গায়, খাতা ভাগ করা। তাকে গিয়ে যদি বলা হয় 10,000 টাকা ধার দেও, কিন্তু নাই। কিন্তু এই 10,000 টাকা বেতনের মৌলবীরা তাদের কাছে গেলে 5,000 টাকা দাও, তারা ধার দিতে পারে। এদের প্রতি আল্লাহর রহমত অনবরত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করবে হয়তো কোনো মাস্টার থাকবে, কিন্তু কিছু করার নেই। খেয়াল করুন, ছোট ছেলে মাদ্রাসায় মাওলানা পড়তে দিয়েছে, মেজো ছেলেকে ডক্টরি পড়তে দিয়েছে, বড়টাকে ইঞ্জিনিয়ার। ছেলেরা সব বাইরে পড়াশোনা করে, বাড়ি আসবে যেহেতু সম্মুখে আপনার কুরবানি, তা কুরবানির সময় সব বাড়ি আসে, কুরবানির সময় বাড়ি আসবে। এখন ছেলে, বড় ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে, তিনজনাই আসবে। তা বাপ বলতে দেখ কাজ কর, কি না তো এতদিন তো এত টাকা ব্যয় করে সব লেখাপড়া শিখাই, তা যে একটু পরীক্ষা করি আমার ছেলেরা কে কত আমাকে ভালোবাসে। কিভাবে পরীক্ষা করবে? না তো বাড়ির ভিতরে দেখবেন পাকা ঘরের একটা স্টার ছাদ থাকে, সামসেট। ওই সামসেটে বাচ্চা গুলো আসবে আর বাপ গিয়ে লুকিয়ে গেছে সামসেটে, কাউকে বলবে না, যেন কি বলে আমি শুনবো।
প্রথম নাম্বারই হলো বড় ছেলে ইঞ্জিনিয়ার, লহালক করে কাজ, দয়া মায়া কম, বাড়িয়েছে দরজা। মা কি হলো বাবা, ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো? জি মা এসেছি। মা কাঁদছে বাহানা করে। মা তুমি কাঁদছো কেন? তোর আব্বা আমাকে মেরেছে। কি আব্বার এখনো পর্যন্ত হুঁশ হয়নি, এখনো মারে? আমরা বড় হয়ে গেছি, আমাদের মান সম্মান আছে সমাজে, এখনো মারে? শাবল কই? শাবল চেনেন না? শাবল কই? তাহলে কি করবি? বলে আব্বা কোথায় বলো, আব্বা আসলেই মাথা ফাটিয়ে দিবি। আচ্ছা বাপ শুনছে না? লাখ লাখ টাকা ব্যয় করে বলো তাকে পড়িয়েছে। মিনিট 15 গেল, মেজো বেটা ডক্টর, কাটাকাটি কারবার নাই, কোনো মায়া দয়া তার, সব সময় কাটে। এখন মেজো বেটা এসেছে দরজায়, মা দরজা খোলেন, আমি এসেছি। বাবা এসেছো ডাক্তার, বাড়ি এসেছো? বাবা জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর বাবা আমাকে মেরেছে রে বাবা, এই জন্য কাঁদি। আর এই বুড়ো বয়সেও তোর বাপের মায়ের খেতে হয় রে বাবা। মা হাসিয়া কই? হাসিয়া? হাসিয়া কি হবে? আপনারা কি বলেন? হাসিই বলেন তো, হাসিয়া কই গেলে কি হবে? দয়া মায়া নাই, বাপ শুনছে। মিনিট 20 গেল, দরজার সামনে ছোট বেটা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এত সময় ইংরেজদের শিক্ষা ছিল। মা দরজা খোলো। এবার রাসূলের শিক্ষা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর করুণা, আল্লাহর শান্তি বর্ষিত হোক বাড়িওয়ালাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে ছোট ছেলে এসেছে, দরজা খুলে দিয়েছে। আচ্ছা আপনাদেরকে সালাম দেন দরজায় গিয়ে। তো জালসা করে লাভ? যদি আজকের এই জালসা থেকে শিক্ষা নিতে পারেন, ইংরেজদের শিক্ষা নয়, রাসূলুল্লাহর শিক্ষা। দরজাতে গিয়ে আপনি বাড়িতে প্রথমেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বলবেন। বিবি যদি থাকেন জানবেন স্বামী এসেছে, সন্তান যদি থাকেন আব্বা এসেছে, মা যদি থাকে আমার বেটা এসেছে, কলিজার টুকরা এসেছে, আব্বা আমার। সবাই একটাই কথা বলবেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর রহমত ওই বাড়িতে বর্ষণ হবেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সালাম দিই না। আমার বাড়ি আমার ঘর, কাকে সালাম দিব? নবীর শিক্ষাই নাই। ছেলেটা আমার নবী পাকের বুলি বলতেছেন, বাবা মা জননী কান্না করতেছেন। বেটা বলতেছেন, মা কাঁদেন কেন? কাঁদেন কেন? ডাক দিয়ে বলতেছেন, বাবা রে কত সুন্দর কথা বললি, কাঁদেন কেন? আর আগে বলেছে কাঁদছো কেন, এবার কাঁদেন কেন? এমন কেন কথা যে আমার নবী পাকের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি, আমার নবীর রঙে রঙে যায়। কারণ কি জানেন বাবা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবী রাসূল পিছনে, একটি কুত্তা শুয়ে আছে রাস্তার মাঝে। আমার নবী পাক বলছেন, আপনি সরে যান। সাহাবী রাসূলরা পার হলেন, নবী পাকও গুজরে গেলেন, কুত্তা সরে গেল। হুজুর আপনি একটা কুত্তাকে আপনি বললেন? নবী পাক শিক্ষা দিলেন, সাহাবী রাসূল আমার জবান থেকে যেন তুই বা তুমি না বার হয়, এজন্য আমি আপনি কুত্তাকেও বলা উম্মতকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা এত লেখাপড়া করেছে, বলে তুই মানে আপনজন, তুমি মানে আপনজন। আব্বাকে যে আপনি বলে কথা বলতে হয়, মাকে যে আপনি বলে সম্মান সূচক কথা বলতে হয়, মায়ের জুতার সঙ্গে বিয়াদবি করলেও বিয়াদবি। মায়ের দিকে যদি মায়ের নজরে তাকায়, কবুল হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাকাই কেউ মায়ের নজরে? বউকে পেয়ে মা ভুলে গেছে, বউকে পেয়ে বাপ ভুলে গেছে। আর এসে হুজুর এসে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বদমাইশ কোথাকার। এই হুজুরের হাতে চুমা দিয়ে তো লাভ কি? আগে মায়ের হাতে চুমা দে, মায়ের কদমে চুমা দে, বাপের কদমে চুমা দে। তোমার বাপ তোমার মায়ের যে জুতাগুলো আছে ওই চপ্পলগুলোতে পা দেওয়াও একটি সন্তানের জন্য বিয়াদব। আদবই তো শিক্ষা দেয়, ইলম পরে আদব আগে। আদববিহীন ইলম কোনো মূল্য নেই। কথা বুঝবেন? আব্বা আমার, মা কান্না করছেন, আম্মা কাঁদছেন কেন? বাবা তোর আব্বা মেরেছে বাবা, এই জন্য কাঁদছি। এখনো তোর আব্বার হাতের মার খেতে হচ্ছে। সন্তানের জবান থেকে বার হচ্ছে, আম্মুজি নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। কোথায় আছে আমার পিতা বলুন, আমি আমার আব্বাকে খুঁজে আনবো। আমার আব্বার কদম দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ রহমতের দরিয়া জোশ মারবে, জান্নাতের আটখানা দরজা আপনার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। নবী পাকের বাণী বলতেছেন, ছেলেটি আব্বাজি আমার, বাপ শোনে লাভ মেরে পড়ে, লাভ মেরে পড়ে নিজের ছোট ছেলেকে বুকে চেপে ধরেছে। বাবা রে, তোর মাদ্রাসায় দিয়েছি ঠিক মতো খেতে পাসনি, ডাল তাও ডাল ছিল না, পানি লবণ গোলা হলুদ গোলা। মাদ্রাসা ছেলে দিয়ে তাকে পয়সা দিতে, আচ্ছা পয়সা জোটে না, আর ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ারের জন্য চলে। আব্বাজি আমার, এটি হলো মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া রাসূলে পাক বলেন, এখন যদি আপনি দান করেন 11টা বরকত হবে, 11 রকমের ফজিলত নবী পাক বলেন। কয়টি? 11 প্রকারের হাদিসে রাসূল আমি আপনাদের শোনাবো। একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে, 5000 টাকা দেন, একজন নবীর ঘর, পাঞ্জাতনে মিল হবে, 5 হাতে মিল হবে, একজন 5000 টাকা দিতে পারে। আমি মুসাফির, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, এই হাত দিয়ে গারে সুর, যে সুর পাহাড়ের গর্তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আপনার আশ্রয় নিয়েছিলেন, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় মাথা মোবারক রেখে আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা
مولانا একটু محمد সালাম পড়ি, যেগুলো বাকি আছে সালামের পরে নিয়ে আসে, তাই দোয়া হবে। একটু উঠুন, ইয়া নবী سلام عليك मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीदी करबला के वास्ते। रब्बे करीम पवित्र রাতে আমরা ফজরের আযানের একটু আগে আপনার দ্বারে দুটি করে হাত তুলেছি আল্লাহ। 10, 20, 50, 100, 500, 1000, 2000, 5000, 40, 50, 1 লাখ এমনি করে যে যেমন পেরেছে আল্লাহ দান করেছেন। রব্বে করিম জানি না কার আব্বা কার আম্মা কার দাদা কার দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো কলিজার টুকরা সন্তান কারো বিবি কারো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ এ দানের বিনিময় তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় রব্বে করিম কবরগুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন। আল্লাহ কবরগুলো নূরালা নূর বানিয়ে দিন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকের মেহফিলে দাস্তারবন্দি অনুষ্ঠানে আল্লাহ সুস্থ সালামতে আপন আপন বাসায় তাদের ফিরিয়ে নেবেন আল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আয় মালিক পৃথিবীর সরজমিনে আমরা গুনাহগার বলে দূরে ঠেলে দেবেন আল্লাহ। সরকারে আলা হযরত সাদকা সৈয়দ মেহরা রবি আলে রাসূলের সাদকা, আয় আল্লাহ ইমামে রব্বানি হুজুরের সাদাকা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের সাদাকা, এমনি করে আপনার আল্লাহ পাক খাজা গরিব নওয়াজের সাদকা, গৌসে আজমের সাদাকা, তাবিঈনদের সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনদের আহলে পাকের সাদাকা, নবী পাকের ওসিলা করে আপনার দরবারে কবুল ও মনসুর করে নিন আল্লাহ। যতটুকু সওয়াব আপনি দিয়েছেন সওয়াবগুলো আল্লাহ কবরে পৌঁছাইয়া দিন, কবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ। আজ আমরা যারা উপস্থিত হয়েছি জানি না কার জীবনে শেষ আল্লাহ মোনাজাত হয়ে গেল, আর হয়তো দেখা হবে না মালিক। যে হাত খানায় কাবা ধরেছি সেই হাত দুটি আপনার দ্বারে পেতে দিয়েছি আল্লাহ। আপনি হজে কাবা নসিবে লিখুন, উমরা নসিবে লিখে দিন আল্লাহ। যদিও না হয় স্বপ্নের মাঝে তোমার নবীর দিদার যতদিন না নসিব হবে আমাদের কাউকে মৃত্যু দিবেন না আল্লাহ। আমিন আল্লাহ। اللهم ما توفيقي إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাবা এই যে 11টা কথা বলবো বললাম, সে বলাই হয়নি, কিন্তু ওয়াদা করেছে আমি বলবো, শুনে নেন একদম এক